আমার বাবা কৃষক, সেই কৃষক বাবার সন্তান হয়ে আমার বাবা ডিসিশন নিয়েছিল আমার মেয়েকে সে হচ্ছে উনি উচ্চশিক্ষিত করবেন, উনি উচ্চশিক্ষিত করতে পেরেছেন, উনি রাজশাহী ইউনিভার্সিটিতে পড়াতে পেরেছেন। আমি জনগণের টাকায় পড়েছি, আমি আমার বাবার কষ্টে অর্জিত টাকা দিয়ে পড়েছি, কিন্তু আজকে আমি সেই সফলতার মুখটা আমি দেখতে পাচ্ছি না, আজকে আমি কোনোভাবেই দেখতে পাচ্ছি না। কারণ আর কিছুদিন পরেই আমার যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটের ভ্যালিডিটি শেষ হয়ে যাবে, আমি আর পাচ্ছি না সেই সফলতার মুখ দেখতে। তাই আমার হচ্ছে বিনীত নিবেদন, আপনাদের জনগণদের জন্যই সরকার, সরকার সবসময় গণতন্ত্র নিশ্চিত করে আসছে আমরা জানি, এবং আমার এটাই দাবি যে আমাদের এই ছাত্র সমাজ, এই তরুণদের জন্য যাতে করে উনি গণতান্ত্রিক যে ওয়েটা সেটা যেন উনি নিশ্চিত করে, উনি যেন আমাদের এই ব্যাপারটাকে একদম হচ্ছে প্রজ্ঞাপন জারি করে আমাদের এই যে সার্টিফিকেটের ভ্যালিডিটি যে খুব তাড়াতাড়ি যাতে শেষ না হয় সেটার জন্য যাতে করে উনি হচ্ছে। জি আমি হচ্ছে গভর্নমেন্ট জবে অ্যাপ্লাই করেছি, এবং কিছুদিন আগেও আমার গভর্নমেন্ট জবের একটা রেজাল্ট আসছে, যেটা আপনারা সবাই জানেন, বিসিএস এর রেজাল্ট দিয়েছে গত পরশুদিন, কিন্তু আমি কোয়ালিফাই করি নাই, কারণ আমি ওই সময়টা পাচ্ছি না। আমার করোনা এবং হচ্ছে সেশন জটের কারণে আমি মোটামুটি আমার পড়াশোনা 8.5 বছরে শেষ করেছি, যেখানে আমি রাজশাহী ইউনিভার্সিটির মতো ইউনিভার্সিটিতে পড়াশোনা করার পরেও আমি 8.5 বছরে শেষ করেছি, যেখানে আমরা ধরে নেই ওটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির পরপর আমরা ধরে নেই সেই একটা হচ্ছে ইউনিভার্সিটি থেকে আমি 8.5 বছরে শেষ করেছি। তো আমাদের মধ্যে কেন লিমিটেশন? আমাদের যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটের ভ্যালিডিটি কেন এত তাড়াতাড়ি শেষ হবে? আমরা চাই না আমাদের সার্টিফিকেটের ভ্যালিডিটি শেষ হোক, আমরা চাই না যে জিনিসটা আমরা এত কষ্টে অর্জিত করেছি। আমার যেটা যৌক্তিক দাবি, এটা ন্যায্য দাবি, এবং আমি আমার মিরপুর থেকে আমার টিম নিয়ে আসছি, এবং আমার বয়স এখনও যথেষ্ট আছে, কিন্তু করোনার সময়ও আমি আমার 2.5 বছর হারিয়েছি। আমি রাজশাহী ইউনিভার্সিটিতে ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে পড়েছি, কিন্তু সেখানে দেখা গেছে আমার পড়াশোনা কমপ্লিট করতে, আমার বিবিএ যেখানে হচ্ছে 4 বছর টাইম লাগে, সেখানে আমার লেগেছে 7 বছর। আমার বিবিএ কমপ্লিট করতে 7 বছর টাইম লেগেছে, এমবিএ কমপ্লিট করতে আরও 2 বছর টাইম লেগেছে। আমি মোটামুটি 8.5 বছরে আমি আমার এডুকেশন কমপ্লিট করেছি। তাহলে আপনারাই বলেন, যেখানে আমি 8.5 বছরে আমার এডুকেশন কমপ্লিট করেছি, আমি আমার চাকরির প্রিপারেশনটা নিব কখন? আমি আমার প্রস্তুতি নিব কখন? আমি আমার যে জব, সেই জবের সেক্টরে আমি যাব কবে, কখন যাব? এটা আপনাদের কাছে আমার কোশ্চেন, যে আমি যাব কবে? আমাকে তো সেই সময়টা দিতে হবে। আর আপনারা নিজেরাও জানেন যে উন্নত যে বিশ্বে, সেই বিশ্বে কিন্তু চাকরির সময়সীমা কোনো ধরনের বাধা ধরা কোনো নিয়ম নাই, সেখানের মধ্যে শিক্ষার্থীদের উন্মুক্ত করে দেয়া হয়েছে, চাকরিতে প্রবেশে উন্মুক্ত করে দেয়া আছে। এবং আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো, ভারত, আমি ভারতের কথাই আলোচনা করি, কারণ আমাদের অনেক কিছু ভারতের উপরেও ডিপেন্ড করে, আমাদের সংবিধান অনেক কিছু ভারত থেকে নেওয়া হয়েছে। আমি সেখানে বলতে চাই যে 35 থেকে 45 পর্যন্ত কিন্তু তারা হচ্ছে তাদের সরকারিতে চাকরিতে প্রবেশের সময়সীমা। তাহলে আমরা কেন যেতে পারবো না? পর্যন্ত শিক্ষামন্ত্রী আমাদের সাপোর্ট করেছে, শিক্ষামন্ত্রী একটা চিঠি দিয়েছে, যেটা জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে। তো আমরা হচ্ছে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি একটা হচ্ছে আলোর মুখ দেখব বলে আমি আশাবাদী। 35 পেতে পারি, আমরা অবশ্যই 35 পাবো। আর 35 যদি আমরা না পাই, তাহলে আমরা আমাদের রক্ত পর্যন্ত বিসর্জন দিব, তারপরেও আমরা হচ্ছে 35টা নিয়ে যাবই ইনশাল্লাহ। আছে 11 বছরের আপনাদের এই আন্দোলন, আজকে চূড়ান্ত আন্দোলনে আপনারা এই রাজু ভাস্কর্যের সামনে আছে, এই খেলা বাঁচতেছে দুটো, এখন পর্যন্ত আপনাদের কোনো বার্তা আসছে কিনা? না, এখন পর্যন্ত আমাদের কোনো বার্তা আসেনি। যদি না আসে সেক্ষেত্রে কি করবেন? সেই ক্ষেত্রে আমরা যেহেতু এতদিন আমাদের ঘাম দিয়েছি, আজকে আমরা রক্ত দিব এই দাবি বাস্তবায়নে ইনশাল্লাহ।